খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আপনারা দেখবেন আমাদের নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সিটি কর্পোরেশনের সীমিত সামর্থ্যে ক্লিনারদের সাথে ভোর ৬টার পর থেকে ড্রেন পরিষ্কার কাজে তদারকি করব ইনশাল্লাহ। আমি ঘুমাবো কম, কাজ করব বেশি। আমি দেখতে চাই আমার কর্মচারীরা কতখানি সঠিকভাবে কাজ করে। রবিবার ১ মার্চ বিকেল ৩টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি খুলনা বিভাগীয় কমিশনার এবং বিদায়ী প্রশাসক মোহাম্মদ মুখতার আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতি করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ। অনুষ্ঠানে খুলনার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আবর্জনার ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, উন্মুক্ত আবর্জনা থাকবে না, এটি প্যাকেট করতে হবে, রিসাইক্লিং করে সারে নুপ দিতে হবে এবং তার জন্য তিনি অর্থ আনবেন বলে জানিয়েছেন। শহরের যত আবর্জনার স্তূপ সেগুলোকে প্যাকেট করে ঢেকে রাখতে হবে। খোলা রেখে মানুষের বিড়ম্বনা সৃষ্টি করে এমন কাজ আমরা করব না ইনশাল্লাহ। দেশে ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগদান করেছে। আমাকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগদান করেছেন। আমি মহান রব্বুল আলামিনের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তার প্রতি কৃপা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকের দিনে। এর মধ্যে দিয়ে খুলনা মানুষের প্রত্যাশা পূরণ, একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক ১৭ বছরের ঐতিহ্যবাহী সিটি কর্পোরেশনকে শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে পরিচালনা করা এটি আমার মূল দায়িত্ব। খুলনা সিটি কর্পোরেশনের এলাকার সকল নাগরিকদের সম্মান মর্যাদা প্রদান এবং তাদের সমস্যা সমাধানে সবসময় কাজ করার, নিরলসভাবে কাজ করার এবং বাধাহীনভাবে এই সিটি কর্পোরেশনের সকল মানুষকে সেবা দেওয়া, সার্বক্ষণিক সেবা দেওয়াই থাকবে আমার নেতৃত্বে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব। এটি পরিচ্ছন্ন সবুজ শহর, পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চাঁদাহীন, মাদকহীন, মশকহীন, নিরাপদ খুলনা গড়াই থাকবে আমাদের লক্ষ্য, যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়োগকালে উনি বলেছেন। আমরা তার এই নির্দেশনা অনুযায়ী খুলনা মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের পাশে থেকে জনগণের সমস্যাটা জানার চেষ্টা এবং সেটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে পরিকল্পনা প্রেরণ করা। এবং তিনি আগ্রহভাবে বলেছেন, খুলনাকে নতুন করে সাজানোর জন্য তার ইচ্ছা আছে এবং সেই ইচ্ছা পূরণের জন্য তিনি আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছেন কাজ করার। আমি এই আমার সমকালীন সময়ে দায়িত্ব পালনের সময় আমি জনগণের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা চাই এবং আমি মনে করি যে একটি আধুনিক খুলনা গঠন, নিরাপদ এবং পরিচ্ছন্ন শহর করতে সিটি কর্পোরেশনের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করবে। সেই সাথে জনগণ যুক্ত হলে এই কাজটি সঠিকভাবে প্রতিপাদিত হবে। আমি সকাল থেকে রাত অবধি আমি কাজ করতে চাই এবং আপনাদের কল্যাণে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কারোর প্রতি বিরাট ভাজন কিংবা প্রতিহিংসা আমার মনে কখনোই কাজ করবে না ইনশাআল্লাহ। এবং সকলেই আমার কাছ থেকে নাগরিক সেবা পাবেন এবং সকল রকমের সহযোগিতা পাবেন। বিশেষ করে সাংবাদিক ভাইরা আছেন, গত এক সপ্তাহে তারা খুলনা
সিটি কর্পোরেশনের নানা বিষয় তারা পত্রিকায় সংবাদ তুলে ধরেছে, আমি সেগুলি রেকর্ড করেছি। আমি প্রত্যেকটি বিষয়ই আমাদের সিটি কর্পোরেশনের সকলকে নিয়ে সেই বিষয়গুলি নির্দেশ করার চেষ্টা